মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সময় হয়েছে 6:38। তো অঙ্কিতাকে ভ্যানে বসিয়ে দিলাম, দিয়ে যাচ্ছি এখন খেয়ে উঠবো। তো চলো দেখতে থাকো গোটা দিনটা। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, হয়ে দেখো গাছগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে চারি সাইডে। সকাল থেকে আকাশ পরিষ্কার, রৌদ্র উঠেছে ঝলমলিয়ে। ভালো ভালো কথা ইয়ে লাগে আমার না 4টে খাসি দিয়ে আমি ঘুরতে উঠে আমার খাসি কোনো ঝরে উঠে আলোতে এসে আগে গাড়তেই হবে লাস্ট শনিবার গিয়ে আসছে। তো দেখতে পাচ্ছ দুজন যাচ্ছি সাইকেল চালিয়ে গল্প করতে করতে। বাচ্চাদের পড়াতে বসে গেছি, দেখতে পাচ্ছ সব লেখালেখি করছে এখন। চারিদিকে সব ছড়িয়ে বসে আছে। এই সাইডে দেখো, এই আর এই সাইডে আবার কথা কিসের? এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, ছুটি দিয়েই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন টাইম হয়েছে 9:10 হয়েছে। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর কালকে মানে সেই টেংরা মাছ আছে 2টো, তারপরে তিলেবান আর যে মাছ আর কাঁকড়া দিয়ে একটা তরকারি করব। তো আর পটল আছে, ঢ্যাঁড়স আছে, তো যা একটা ভাজা করবো আর একটা তরকারি করে আবার অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে। তো চলো ঝটপট রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। এদিকে ভাতটা ফুটছে আর এদিকে দেখো কড়াইতে কচুরমুখী সিদ্ধ করতে বসিয়েছি। কালকে যে মাছগুলো পেয়েছিল সেই মাছ আর কাঁকড়াগুলো এদিকে ভেজে রেখেছি। আর আজকেও দেখো মাছ পেয়েছে, এই দেখো একটা ভোলা মাছের বাচ্চা, 500 মাছ। আর এদিকে কাঁকড়া পেয়েছে 3টে, আরও পেয়েছিল চিংড়ি মাছ, তো সেগুলো রেখে দিয়েছে দোন ফেলার জন্য বিকালে। কচুরমুখী আলু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এটা কাঁকড়া আছে 3টে কাঁকড়া। আর এদিকে দেখো কালকের সেই মাছ কাঁকড়া। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে যেগুলো পেয়েছিল, আর কাঁকড়াগুলো পরে দিয়ে দেবো। এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তেলে অ্যাড করলাম পেঁয়াজ লঙ্কা রসুন। আর এদিকে তো মানে ছাড়ানো আছে কচু আর আলু। আর দেখো একটাই তরকারি হবে, তো কতটা মাছ কাঁকড়া সব একসঙ্গে দেব। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো চলছে। তেলটা হয়ে গেছে, অ্যাড করব। তো তরকারিটা আমার কষা হয়ে এসছে, এবার অ্যাড করব জল। এদিকে তরকারিটা ফুটছে আর এদিকে দেখতে পাচ্ছ ভেজে রাখা মাছ কাঁকড়া আছে, তো সবগুলোই দিয়ে দেবো। তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব স্নান করতে। তো স্নান করে চলে স্নান করলাম, স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম, দিয়ে এই দেখো মাথাটা তো এখনও আশ্রানো হয়নি। তো এবার মাথা আশ্রিয়ে সিঁদুর পরে নেবো, নিয়ে চলে যাব লাঞ্চে। আর সেই সকালবেলা কারেন্ট চলে গেছে আর কারেন্ট নেই। কালকে তো প্রচুর বৃষ্টি ঝড়, তো শিলা বৃষ্টি হয়েছে আর কি আকাশ ডাকছে বাপরে বাপ। তো একটুখানি শেয়ার করেছি, তো বাইরে যেতেই আমার ভয় লাগছিল, তো একটু গিয়ে শেয়ার করে আবার চলে এসেছিলাম। প্রচুর বৃষ্টি, তো জল জমে গেছে মাঠে আর পুকুরে, তো প্রচুর জল হয়েছে। তো যাই হোক, এখন মানে অঙ্কিতা গেছে ওর ঠাকুমাদের সঙ্গে, আবার স্নান করে এসছে একবার আমার সঙ্গে, আবারও চলে গেছে। আর অঙ্কিতার বাবা 3 দিন ছুটি নিয়েছিল, তো 3 দিন মাছ ধরেই কাটিয়ে দিল। আর যা টুকটাক মাছ পেলো, তো আমাদের খাওয়াটাও চলছে মোটামুটি। এই অমাবস্যার গনে না প্রচুর কাঁকড়া এসছে। তো কালকে তো ওটা দোনে পেয়েছিল, যে বড় গ্রেট কাঁকড়া, ওই কাঁকড়াটা কালকে দোনে পেয়েছিল। আর আজকে সকালে যে 3টে কাঁকড়া পেলো, ওই কাঁকড়াগুলো মানে খেওলা জালে নদীতে জাল ফেলেছিল, তো জালে পড়েছিল। মা ভাত পাচ্ছে, কি দেখো ওটা কি বলো তো? পটল ভাজা।
এটা কাংড়া দিয়ে ডাল কাঁকড়া দিয়ে ডাল। দেখছে ভাত তো সেই এসেছিলাম দুপুরে লাঞ্চের সময়, তারপরে আর আসাই হয়নি। তো দুপুরে লাঞ্চ করলাম, করে এঁটো বাসনগুলো পুকুর ঘাটে নিয়ে আসছিলাম। তো অঙ্কিতা তো স্কুল থেকে এসে ভাত খেয়েছিল, তারপরে আর মানে আমাদের সঙ্গে খেতে বসছিল। তো একটুও ভাত খায়নি, শুধু কাঁকড়াটা খেয়েছিল, যে বড় কাঁকড়াটা পেয়েছিল না ওটাই খেয়ে আর কিছুই খায়নি। তো ওর ভাতগুলো আমি মুরগি মানে ছোট আমার যে বাচ্চাগুলো ওই বাচ্চাদের দিচ্ছিলাম, আর আমাদের যে 3টে বড় বড় মুরগি আছে না শাশুড়ি মার, ওই মুরগিদের দিচ্ছিলাম। আর পাশে একটা কুকুর শুয়েছিল, তো কুকুর একটু বেশি ভাত, তো তার জন্য আমি ভেবেছিলাম যে কুকুরটাও খাবে মুরগিগুলোও খাবে। তো ভেবে আমি থালা বাসন মেজে পুকুর ঘাট থেকে ঘরে চলে গেছি। যেই থালাগুলো বাসনগুলো রাখলাম, ওই সাইডে আমাদের পাশের বাড়ি, তো ওই বৌদির চোখে পড়লো যে মানে আমার যে 4টে বাচ্চা ছিল সেই 4টে বাচ্চার থেকে একটা দেখলো যে কুকুরটা বাচ্চাটা ধরে ছুটছে। তো বৌদিও সেই সঙ্গে ছুটতে থাকলো, তো ছুটতে ছুটতে বৌদি পড়ে গেছে। আমার শাশুড়ি মা শুনতে পেয়ে ভাত মানে ফেলে দিয়ে ছুটেছে, ওইভাবে কুকুরের পাশ ছুটেছে। তারপরে আমি আমার শ্বশুরমশাই, দেওর, আমার বর সবাই ছুটলাম। তো কুকুরটা অন্য সাইড দিয়ে এই মাঠ দিয়ে ছুটছে কি, তবুও আমার বর আমার দেওর তো একদম মাঠের মিডিল পর্যন্ত চলে গেছে, তবুও কুকুরটাকে ধরতে পারলো না। ওইভাবে গাল থেকে মুরগির বাচ্চাটা ফেললোই না। তো যে বাচ্চাটা একটু মানে গায়ে লোম কম সেই বাচ্চাটাকে ধরেছে। মাঠের মিডিল পর্যন্ত দেওর চলে গেছে, তো কুকুরটাকেও মারতে পারলাম না, গাল থেকে মুরগির বাচ্চাটা ছাড়িয়ে নিতে পারলাম না। তো আগে তো 5টা খেয়েছে, তার সঙ্গে তার মাকে খেয়েছে, তো মানে মেনে নিয়েছিলাম। তারপরে আবারও একটা বাচ্চা খেয়ে নিল। তো সত্যি খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তো আর বাচ্চা কাচ্চা পোষার ইচ্ছাই নেই, ইচ্ছা মিটে গেছে। তো আবারও একই ঘটনা ঘটলো। তো দুপুরবেলা কল্পনাই করা যায় না যে এরকম কুকুর মুরগির বাচ্চা ধরবে। তো এর আগে আমি কখনো দেখিনি যে আমার, বিশেষ করে আমি এত মুরগি পুষেছি। তো আমি তো ব্লগ করছি এই কদিন, তার আগে প্রচুর মুরগি পুষতাম আমি। তো কোনো দিন খাটাসে খেয়েছে প্রচুর মুরগি, মানে বাচ্চা যদি এদিকে ওদিকে যেতাম সন্ধ্যাবেলা, বিশেষ করে এরকম সময় মানে খাটাস আসে, এসে ধরে নিয়ে যায়। তো তাছাড়া কখনো কুকুরের পেটে বা অন্য কোনো মানে যায়নি, কাক বলো বা কুকুর বিড়াল এদের মুখে কখনো পড়িনি, এই ফার্স্ট টাইম পড়লো। তো খুব খারাপ লাগছে। তো ইচ্ছাই হচ্ছে না যে আর বাচ্চা কাচ্চা পুষি। তো ছোট্ট ছোট্ট প্রাণী কীভাবে দেখো চলে যাচ্ছে। অসুস্থ হয়ে মরে গেলে তাও মনকে বোঝাতে পারতাম যে অসুস্থ হয়ে যাচ্ছে, মরে গেছে। তো এইভাবে জ্যান্ত একটা জীব যে খাচ্ছিল কিছুক্ষণ আগে, সে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। তো তাকে ছাড়াতেও পারলাম না কুকুরটার হাত থেকে। তো তার জন্য আর ভালো লাগছে না কিছু। এই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করে যদি এক নিমেষের মধ্যে নিয়ে চলে যায়, তা সত্যি খুবই খারাপ লাগে। তো কষ্ট হচ্ছিল প্রচুর, তো আর পোষার ইচ্ছা নেই। তো কখনো ভাবতে পারিনি, ওটা না হয় আমার নিজের দোষের কারণে হয়েছে যে আমি দরজা বন্ধ করিনি, তার জন্য ওই ভুলটা হয়েছে। কিন্তু এটা দেখো মানে দুপুরবেলা একদম বাড়ির ভিতরে উঠানে মানে আমাদের আম গাছ যেখানে মুরগি ঘর আছে তার এইখানটায় দেখতে পাচ্ছ মুরগি ঘর আসছে না এখানটায়। তো মুরগির ঘরের পাশেই ওইখানে খেতে দিয়েছি আম গাছতলায়। তো ওখান থেকে যদি নিয়ে যায় তার করার কিছু নেই। তো যদি অন্য দিন ঝাঁকা দিয়ে ঢেকে রাখতাম, মানে দুপুরটা ঢেকে রাখি, বিকেলবেলা ছেড়ে দিই, যদি ঝাঁকা দিয়ে ঢেকে রাখতাম তবু হয়তো যেত না। তো প্রত্যেক দিন তো ঝাঁকা দিয়ে ঢেকে রাখি, ওর ভিতরে খাবার দিই। আজকে সারা উঠোনটা কাদা হয়ে গেছে না, তার জন্য আমি ভাবলাম উঠোনের ভিতর দিয়ে তো চড়ে সবসময়, মানে চোখে থাকবে, চোখে দাঁড়ালে তো কোথাও যায় না, ছাড়াই থাক। আর যেখানটায় ওদের ঢেকে রাখি সেখানটায় কাদা একদম ভর্তি হয়ে গেছে, তার জন্য আর ঢাকা হয়নি। আর শেষ। তো বন্ধুরা আর ভালো লাগছে না, তো এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি, যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অল ফ্রেন্ডস।